আজ 15ই আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। সারা দেশ জুড়ে যথাযথ শ্রদ্ধার সাথে এই দিনটিকে পালন করা হচ্ছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। বহু আত্মবলিদানের মধ্যে দিয়ে দেশমাতৃকাকে ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল ভারতবাসী। আজকের দিনটি দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে যথাযথ নিয়ম মেনে পালিত হয় স্বাধীনতা দিবস। এদিন সকাল 9:05 দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক হাসিন জেহেরা রিজভি, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা। এদিন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন জেলাশাসক। সকলের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলেন তিনি। এরই পাশাপাশি এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল প্রশাসনিক ভবনে। সেই সঙ্গে কারার ওই লৌহ কপাট নামাঙ্কিত একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা চলবে 19 তারিখ পর্যন্ত। আমাদের সকল ভারতবাসীর জন্য সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি কি আমরা এই উৎসবটা আজাদির যে উৎসব আছে সেটা পালন করছি এখানে। এই উৎসবটা শুধু এখানে উত্তর দিনাজপুর জেলাতে নেই, পুরো ভারতবর্ষে और পুরো বিশ্বে যেখানে যেখানে আমাদের ভারতবাসী থাকে সেখানে এটা পালন হচ্ছে। और उत्सवेर जो इम्पोर्टेंस আছে তারা তো আপনারা সকলেই জানেন কি এই দিনটা আমাদের জন্য, আমাদের সকল ভারতবাসীর জন্য এই দিনটা অত গুরুত্বপূর্ণ কেন আছে সকলেই এটা জানা আছে। স্টুডেন্ট যারা আছে এখানে তারা भी জানেন কি এই উৎসবকে আমরা প্রত্যেক বছর কেন পালন করি। আমি আজকে এই দিনের মাধ্যমে আমাদের যতগুলো फ्रीडम फाइटर আছে श्रद्धेय महात्मा गांधी থেকে শুরু করে আমাদের সকলের আদর্শ নেতাজি সুভাষ চন্দ্র বোস, অনেক স্বাধীনতা সংগ্রামী, অনেক ফ্রিডম ফাইটার, আমি সকলের নাম নিলে অনেকটাই সময় লেগে যাবে। সকলকে আমার শুভেচ্ছা, আমার সকলকে প্রণাম। और আমরা এটা বলতে পারি কি ওদের প্রতি আমরা সারা জীবন समस्त भारतवासी ওদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে কি ওদের বলিদান জন্য আমরা আজকে এই খোলা আকাশের নিচে আমরা সকল ভারতবাসী আমাদের জীবনযাপন করতে পারছি। আমাদের সকল যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করা যাচ্ছে। তো আমার এটা থাকলো। আর আপনারা জানেন কি আজাদির এতদিন পরে এই দেশের নানা রকম উন্নয়নমূলক কাজ হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে भी আমরা ব্যতিক্রম নেই। এখানে भी আমাদের রাজ্য সরকার যেভাবে উন্নয়নমূলক কাজ করছে ওগুলোকে আমরা চাইছি কি এই যে আজাদি আছে, যে ফ্রিডম আছে, শুধু আজাদি শুধু ফিজিক্যাল যাদেরকে বলা যায় या ভৌতিক যাকে বলা যায় সেটা নেই। আজাদি মানে হচ্ছে কি সকল ওভারঅল যাকে বলা যায়, চাहे ওটা শারীরিক হোক চাहे মানসিক হোক या गरीबी उन्मूलन থেকে শুরু করে আমাদের যে লিটারেসিকে বাড়ানোর ব্যাপার আছে, এই সমস্তগুলোই আজাদির যাকে বলা যায় কম্পোনেন্ট আছে। তো ওই দিকে আমরা এগিয়ে যাচ্ছি ডেভেলপমেন্টের মাধ্যমে। और আমাদের উত্তর দিনাজপুর জেলা भी আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে সকল আধিকারিকরা আছে, এডিএম থেকে শুরু করে আমার এসডিও থেকে শুরু করে আমাদের ডিএমডিসি থেকে শুরু করে এখানকার অনেক মানুষ গুণীজন উপস্থিত আছেন, অনেক বুদ্ধিজীবী লোকজন উপস্থিত আছেন, স্কুল স্টুডেন্ট আছেন, আমার কালেক্টরেটের সমস্ত স্টাফ আছে। সকলকে আমি অনেক আমাদের ধন্যবাদ জানাচ্ছি কি এরা এই কাজের জন্য উত্তর দিনাজপুর জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত এরা পরিশ্রম করছেন তাকি এখানকার মানুষকে আমরা পরিষেবাগুলো দিতে পারি। এটাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডের জন্য মোটো কি আমরা যে আজাদি পেয়েছি उसके এগিয়ে নিয়ে যাবো। और সমাজের সমস্ত রকম যারা वर्ग আছে যাদেরকে বলা যায় স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের ডিফারেন্ট वर्ग আছে, সকলকে আমরা উন্নয়নমূলক কাজের মাধ্যমে সকলকে আমরা এই ইন্ডিপেন্ডেন্স ডের যে মোটো আছে সেগুলো সুনিশ্চিত করব। আমি এটাই বলে আমার আজকে বক্তব্য শেষ করব। এখানে আজকে অনেক লোকজন পার্টিসিপেট করবে, স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আদার যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রোগ্রামকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। আমার সমস্ত সহকর্মী আছে, আমার অফিসাররা আছে, আমাদের কালেক্টরেটের সমস্ত স্টাফ আছে, ব্লকে भी অনেক লোকজন আছে যারা
আসতে পারলো না। আপনাদের মিডিয়া থেকে লোকজন উপস্থিত আছেন, আদার যারা উপস্থিত আছেন সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এখানে এই বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।